রোজ ছেলেটি নীলার জন্য বাস স্টপে অপেক্ষা করে। প্রথমে অস্বস্তি হলেও ধীরে ধীরে নীলা ছেলেটির প্রতি আকৃষ্ট হয়। কিন্তু একদিন অনেকক্ষণ অপেক্ষা করেও ছেলেটির দেখা পায় না। এমন সময় কিছু লোকের কথাবার্তায় সে ছেলেটির সম্পর্কে এমন কিছু শুনল যাতে সে পাথর হয়ে গেল। এই নিয়ে 3 মাস রোজ নীলার কলেজে যাওয়ার পথে ছেলেটি বাস স্টপে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে তাকে শুধু একটিবার দেখার জন্য। প্রথম প্রথম বেশ অস্বস্তি হতো নীলার, তবে ইদানিং রীতিমতো উপভোগ করে ব্যাপারটি সে। কলেজে এমনিতেও তার জন্য পাগল হওয়া ছেলেপিলের মস্ত বড় লিস্ট। একটা মুচকি হাসিতেই হয়ে যায় মোবাইল রিচার্জ, আর সৌজন্যবোধের মিষ্টি কথায় তৈরি হয় ক্লাস নোট। এইরূপ পরিস্থিতিতে বাস স্টপে রোমিওটি তার কাছে যেন বাড়তি পাওনা। সকাল 9:30টায় বাস স্টপে দাঁড়িয়ে নীলা রোজ দেখা পায় অনামী ছেলেটির। পরিপাটি বস্ত্রে বুক ভরা প্রত্যয়ে দাঁড়িয়ে থাকে সে রাস্তার উল্টো দিকের একটি গাছের ছায়ায়। জুলু জুলু করে তাকিয়ে থাকে সে মেয়েটির দিকে। বেশ কিছুদিন বাসে ওঠার পর নীলা ঘাড় ঘুরিয়ে জানলা দিয়ে আর চোখে ছেলেটির মাথা নিচু করে ফিরে যেতে দেখেছে, এবং এভাবেই সে নিশ্চিত হয়েছে যে ছেলেটি তার জন্যই অপেক্ষা করে থাকে তৎপর হয়ে। 2-3 দিন হলো মনোবিনোদনের পারদকে বাড়াতে সে কিঞ্চিত আস্কারা দিয়েছে রাস্তার রোমিওটিকে। গত বুধবার সে বাসে ওঠার আগের মুহূর্তে ছেলেটির চোখে দৃষ্টি রাখে। ঠোঁটে ঢেউ খেলানো স্বল্প হাসিতে ছোট কপালের ফ্রন্ট ফ্লিক্স চুলগুলি কানের ধার ঘেঁষে পরিপাটি করেছিল সে নিজস্ব আঙ্গিকে। ফলস্বরূপ পরের দিনই ছেলেটির শারীরিক ভাষায় দেখা গিয়েছিল বেশ কিছু পরিবর্তন। নীলাকে আসতে দেখেই ছেলেটি 1 পা 2 পা করে এগিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু স্বাভাবিক ইতস্ততবোধের কারণে আলাপচারিতার কর্মসূচি সম্পন্ন হতে পারছিল না। অবশেষে নীলার মেকি আবেদনের হাসিতে যৎসামান্য পরিমাণে ভরসা সঞ্চয় করে অন্যমনস্ক হয়ে এপারে আসতে গিয়ে ছেলেটি রাস্তার ধারে বসানো মাইলস্টোনের সাথে খেলো এক জমজমাট ধাক্কা। এ প্রান্তে দাঁড়িয়ে ছেলেটির অবস্থা দেখে নীলা তো মুখ চেপে প্রায় হেসেই খুন। অপ্রস্তুত হয়ে ছেলেটি পিছিয়ে গিয়েছিল আবার নিজ স্থানে। যথারীতি ছেলেটির উদ্দেশ্যে মনমোহিনী হাসির ফোয়ারা ছুড়ে বাসে উঠেছিল নীলা। তার বিশ্বাস ছিল পরের দিন অবশ্যই ছেলেটি তার সাথে কথা বলবে, আর এভাবেই জুটবে তার আরো একটি সময় কাটানোর সঙ্গী। আজ বেশ পরিপাটি করে নিজেকে প্রস্তুত করেছে নীলা। তার বিশ্বাস ছেলেটি আজ এগিয়ে এসে তার সাথে আলাপচারিতা করবে। বাস স্টপে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর ঘড়ি দেখল নীলা। বেশ কিছুটা অবাক হলো সে। ঘড়ির কাঁটা বলল 9:45। সে কি ঠিক দেখছে? অপ্রত্যাশিতভাবে ছেলেটির অনুপস্থিতি যেন অবাক করেছিল নীলাকে। 2টি বাস প্রত্যাখ্যান করলো সে বিশেষ চিন্তায়। না, নীলা দেখা পেল না ছেলেটির। কানে এলো পাশের মোড়ে নাকি একটি পথ দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত এক যুবকের অবস্থা নাকি ঘোরতর। মনটা যেন মোচড় দিয়ে উঠল নীলার। নিছক খেলার ছলে এগিয়েছিল সে, কিন্তু না জানি কেন সবকিছু হঠাৎ করে তালগোল পাকিয়ে গেল তার। দিশা পরিবর্তন করলো মেয়েটি। এগিয়ে গেল সব ভুলে, যেন আপনা থেকেই ধেয়ে যাচ্ছিল তার পা দুটি কোনো আপনজনের সন্ধানে। অন্য রাস্তার মোড়ের দিকে দ্রুত পায়ে এগোতে লাগলো সে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে তার। দুশ্চিন্তায় গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে একদম। পথ লাগোয়া একটি চায়ের দোকানে তৃষ্ণা মেটানোর আশায় থামলো সে কিঞ্চিত। দোকানের বেঞ্চিতে বসা কিছু স্থানীয় ব্যক্তিবর্গের কথোপকথন শুনে স্তম্ভিত হলো সে। ম্লান হলো তার সর্বস্ব। ও মাসি, শুনলাম তোমাদের রঞ্জনের নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। হাঁপাতে হাঁপাতে হেঁটে যাওয়া এক মাঝবয়সী মহিলা জবাব দিলেন। আর বলিস না বাপ, জানি না ও কেমন আছে, ওকে নিয়ে আর পারি না। গ্রাম ছেড়ে এখানে এসে থাকে, নিজের লোক বলতে কেউ নেই। কি করি বলতো? কি হয়েছে গো মাসি? তোমার বাড়িতেই তো ভাড়া থাকতো। মহিলাটি একটু দম ফেলে বলে চললেন। দূর দূর, পাগল একটা। গত বছর দেশের বাড়িতে একমাত্র বোনটাকে ডেঙ্গিতে খেলো। এখানে কোথায় নাকি রোজ সকালে একটি মেয়ে আসে, তাকে নাকি ওর বোনের মতোই দেখতে। তাকে দেখার জন্য রোজ হাপিত্তেস করে মরে বেচারা। আজ ওর উঠতে দেরি হয়ে গিয়েছিল। তাড়াহুড়ো করে যেতে গিয়ে দেখ না কি দশা করলো ছেলেটা। শুনলাম বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গিয়েছে, ওখানেই যাচ্ছি। 2 চোখ বেয়ে টপ টপ করে জল গড়াচ্ছে নীলার। বুকের বাঁ দিকটায় ঝড় বয়ে যাচ্ছে তার। মৃদু রিংটোনে অনেক কষ্টে কোনো রকমে নিজেকে সামলিয়ে ফোন রিসিভ করলো সে। কি রে, কোথায় তুই? আজ কখন আসছিস? ব্যাকুল শিহরিত কণ্ঠে নীলা জবাব দিল। আজ আসছি না রে, আমার দাদার খুব বিপদ, আমি ওর পাশেই থাকবো। কল ডিসকানেক্ট হলো। নীলাকে ওই মাঝবয়সী ভদ্রমহিলার সাথে একটি অটোতে উঠতে দেখা গেল।